আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2 ঢাকা এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। আমি এখন এমএস এক্সেলে স্টেজ ভার্সেস স্টেইন গ্রাফটি প্লট করে দেখাবো। আমি সফটওয়্যারটি ওপেন করলাম। আমি যে স্টিলটি নিয়ে কাজ করেছিলাম টেস্ট করেছিলাম তার অরিজিনাল ডায়ামিটার ছিল 0.5 ইঞ্চি এবং অরিজিনাল লেন্থ ছিল 2 ইঞ্চি এবং লোড ছিল, আমি লোড পর্যায়ক্রমে মেশিনে বৃদ্ধি পেতে থেকেছে, অন্যদিকে লেন্থ বাড়ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মানে ডিফর্মেশন হচ্ছে। আর এটা দিয়ে আমরা ইল্ড স্ট্রেস, মডুলাস অফ ইলাস্টিসিটি, আলটিমেট স্ট্রেন এবং ব্রেকিং স্ট্রেন এবং ডাক্টিলিটি বের করব। এগুলো আমি পূর্বে থেকে এখানে লিখে রেখেছি। কিছু কথা বলে নিই। আসলে আমি স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফটি কেন প্লট করব, এটা করে আমার লাভ কি, এটা আমার কোথায় কাজে লাগবে। স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফটি আসলে স্টিলের গ্রেড টেস্ট করে আমরা একটি গ্রাফ পেয়ে থাকি। এই গ্রাফের মাধ্যমে আমরা ইল্ড স্ট্রেস বের করে থাকি। ইল্ড স্ট্রেস হচ্ছে যে সীমা ছাড়িয়ে গেলে কোনো বস্তু পূর্বের অবস্থানে আর ফিরে আসে না, মানে ইলাস্টিক হতে প্লাস্টিক জোনে চলে যায়, সেই পয়েন্টটাই আমাদের হচ্ছে ইল্ড স্ট্রেস। মডুলাস অফ ইলাস্টিসিটি, বস্তুটি কতটুকু ইলাস্টিক এটা আমরা দেখব। আলটিমেট স্ট্রেইন, বস্তুটি কত লোডে, বস্তু বা স্টিল বলা যায়, স্টিলটি কত লোডে ফেল করবে, কত লোড হলে সেটি আলটিমেট পর্যায়ে যাবে। তারপরে সে বস্তুটি লোড না নিলেও আমরা জানি এর দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকবে এবং এক পর্যায়ে সেটি ফেল করবে। মানে আলটিমেট লোডে গেলেও আমরা লোড দিই না, লোড অবসান করে আনলোডিং পর্যায়ে তবুও এর দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকবে এবং এটি ফেল করবে। এবং এ থেকে ডাক্টিলিটি পরিমাণও আমরা জানি কি কত পার্সেন্ট ডাক্টিলিটি বস্তুটি স্টিলটি, সেটা আমরা জেনে থাকি। যাই হোক, এখন আমার অরিজিনাল ডায়ামিটার 0.5 ইঞ্চি। অরিজিনাল ডায়ামিটার আমি একটি সার্কুলার স্টিল নিয়ে ল্যাবে টেস্ট করেছিলাম এবং অরিজিনাল লেন্থ 2 ইঞ্চি, যার অরিজিনাল লেন্থ 2 ইঞ্চি ছিল। আর আমি স্ট্রেস বের করব পিএসআই, এখানে আছে কিলোনিউটন, অতএব এটা হচ্ছে পাউন্ড। অতএব যেহেতু পিএসআই আমার কিলোনিউটনকে পাউন্ডে পরিণত করতে হবে, এখানে আমি সমান দিই। আমরা জানি 1 কিলোনিউটন সমান 224.81 পাউন্ড। এফ ইকুয়াল টু এম এ ফর্মুলা দ্বারা আমরা এটা বের করে থাকি। এটা সমান দিলাম, শিফট প্রেস করে আমি 8 ক্লিক করলাম। 224.81 লিখে ইনটু, এখন যখন এটা প্লাস চিহ্ন ধারণ করবে তখনই আমি এটা ঠিক এভাবে টেনে দেব। এটা সব পাউন্ডে হয়ে গেল। আমি যেহেতু পিএসআই তে বের করব, এটা আমার আছে মিলিমিটার, তাই এখানেও আমি ইঞ্চি বানাবো। আমরা জানি 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার, তাই এখানে মিলিমিটার আছে, মিলিমিটার থেকে ইঞ্চিতে নিয়ে যাবো, তাই এটা ভাগ হবে। অতএব আমি এটা লিখলাম ডিভাইডেড বাই, আমি লিখব 25.4 লিখে আমি ইন্টার প্রেস করলাম। এখন জাস্ট আমি এটা টেনে দেব। এটা হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্সের উদাহরণ, যা আমরা ডলার চিহ্ন ইউজ করি না, সরাসরি হয়ে যায়। এখন আমি স্ট্রেইন বের করব। আমরা জানি স্ট্রেইন সমান বৃদ্ধিপ্রাপ্ত লেন্থ বাই অরিজিনাল লেন্থ। আমার বৃদ্ধিপ্রাপ্ত লেন্থ এখানে জানা নেই, বাট এখান থেকে আমি বের করতে পারি। আমি দেখতে পাচ্ছি আমার অরিজিনাল লেন্থ 2 ইঞ্চি। এখন আমার বৃদ্ধিপ্রাপ্ত লেন্থ বের করতে হলে যতটুকু লেন্থ বাড়ছে ডিভাইডেড মাইনাস অরিজিনাল লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ, তাই আমি স্ট্রেন পেয়ে যাব। মানে বৃদ্ধিপ্রাপ্ত লেন্থ বের করব এই লেন্থ মাইনাস এই অরিজিনাল লেন্থ, মানে আমার বর্তমান লেন্থ মাইনাস আদি লেন্থ বাই আদি লেন্থ দিয়ে আমি বের করতে পারি স্ট্রেইন। তাই আমি এখানে সমান চিহ্ন ক্লিক দিলাম, এখানে এটা, তার আগে আমি ব্র্যাকেট দিব, ব্র্যাকেট মাইনাস, এর আগে আমি ডলার চিহ্ন ইউজ করব। কিবোর্ডে শিফট 4 প্রেস করে আমি এই কাজটি করলাম, শিফট 4। আমি এটা ডলার চিহ্ন কেন ইউজ করলাম এটা আমি বলবো। ডিভাইডেড বাই, পুনরায় আমার অরিজিনাল লেন্থ লাগবে, শিফট 4
শিফট 4 এবং আমি এটা ব্র্যাকেট দিয়ে দেব। এখন প্রশ্ন হতে পারে আমি এখানে ডলার চিহ্ন কেন ইউজ করব? শুধুমাত্র আমার এই একটি, যদি আমি ক্যালকুলেশন করতাম একটি ছকের জন্য তবে এখানে ডলার চিহ্ন দেওয়া লাগতো না। আমার প্রতিটা লাইন যখন এটা ক্যালকুলেশন হবে এটা ঠিকই থাকবে, ডলার চিহ্ন দ্বারা রো এবং এর কলাম আমি ফিক্স করে দিয়েছি। মানে এটা থেকে এটা একবার মাইনাস বাই অরিজিনাল লেন্থ, আমি এখান থেকে যখন এটা দিচ্ছি এটা মাইনাস এটা, আবার এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, মানে পর্যায়ক্রমে এগুলো এটা ফিক্স থাকবে, কিন্তু এই আমার রো এটা এটা চেঞ্জ হচ্ছে। এই জন্য আমি D9 আমার হচ্ছে কলাম ডি আর রো 9 এটার আগে আমি ফিক্স করিনি, মানে এটা চেঞ্জ হবে কিন্তু এটা ফিক্স অবস্থায় থাকবে, এই কারণে আমি ডলার চিহ্ন দিলাম। এটা হচ্ছে একটি আমাদের অ্যাবসুলেট সেল রেফারেন্সের একটি এক্সাম্পল। আমরা জানি অ্যাবসুলেট সেল রো এবং কলাম দুইটাই ফিক্স থাকে। যাই হোক, আমার পুরো টিউটোরিয়ালতে এগুলো অবশ্যই দেখছেন, অ্যাবসুলেট সেল, মিক্স সেল এবং রিলেটিভ সেলের এক্সাম্পল। এখন আমি ইন্টার প্রেস করব এবং যখন এটা টেনে দেব তখন আমি স্টেইনের পরিমাণ জেনে গেলাম। স্টেইনের পরিমাণ এটা হচ্ছে আমার স্টেইন, মানে বৃদ্ধিপ্রাপ্ত লেন্থ বাই অরিজিনাল লেন্থ এটা করে দিয়েছে, মানে প্রতিবারই এটা মাইনাস এটা ডিভাইডেড বাই এই অরিজিনাল লেন্থ। এখন আমি স্টেজ বের করব। আমরা জানি স্টেজ সমান ফোর্স বাই এরিয়া। আমার ফোর্স হচ্ছে পাউন্ড আর আমার এরিয়া আমি এখনো বের করি না, আমি এরিয়াটি বের করে আসি। এটা আমি সমান চিহ্ন ক্লিক করলাম। আমার পাই ডি স্কোয়ার বাই 4, আমি এখানে পি আই কিবোর্ডে পি আই লিখে আমি ফার্স্ট ব্র্যাকেট একবার, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে শিফট 8 প্রেস করলাম। এখন আমার ডি হচ্ছে এইটা, তার আগে আমি শিফট 6 ক্লিক করে আমি স্কোয়ার দিলাম। এখন আমি ডিভাইডেড বাই শুধু 4 লিখে ইন্টার প্রেস করব, আমার এটা এরিয়া পেয়ে গেলাম। এখন এখানে আমি সমান চিহ্ন দিব। আমরা জানি যে প্রেসার সমান চাপ সমান বল বাই ক্ষেত্রফল। আমি এখানে ক্লিক করলাম, এটা আমার ফোর্সের পরিমাণ ডিভাইডেড বাই এটা, এর আগে আমি ডলার চিহ্ন দেব কারণ এটা আমি ফিক্স করতে চাই। এখন আমি ইন্টার প্রেস করব, এটা আমি ফিক্স, মানে আমার এই লাইন চেঞ্জ হবে কিন্তু আমার এটা রো কলাম দুটাই ফিক্স করে দিলাম। ইন্টার প্রেস করব। এখন জাস্ট আমি এখানে এভাবে টেনে দেব। আমার প্রেসারের পরিমাণ আমি জেনে গেলাম। এখন আমি গ্রাফ প্লট করব। এর জন্য আমি এটা সিলেক্ট করে আমি ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমি চার্টে গেলাম, এটা আমি ক্লিক করব। ক্লিক করে আমার যেটা চুজ হবে আমি সেই গ্রাফটি প্লট করতে পারি। এখানে আমি দেখি আমার গ্রাফটি কেমন হচ্ছে। আমি এটা চুজ করলাম এবং ক্লিক করলাম। আমি এর নাম দিব PH গ্রাফ। এটা আমি এখানে দিয়ে মুভ করা যায়, আবার এখানে ধরে আমি এখানে এভাবে সেট করলাম এটি। এখন আমি এই পাশে দুই পাশে আমি এক্স এবং ওয়াই এক্সিস দুইটা আমি ফিক্স করে দেবো। আমার এই পাশে স্টেজ লিখবো, এই পাশে স্টেন। এর জন্য আমি এখানে ক্লিক করব এবং সাথে সাথে একটি উইন্ডো আসবে। সরি, আমি এখানে যাব, এখান থেকে আমি এখানে দিয়ে আমি টাইটেলগুলো লিখে আসি।
এখানে আমি লিখব স্টেইন এবং এখানে লিখব আমি স্টেজ পিএসআই। এটা আমি লিখি ইঞ্চি বাই ইঞ্চি, মানে আমি ইঞ্চি বাই ইঞ্চিতে করছি, স্টেনের কোনো একক নেই, যেহেতু একই ধরনের দুটি রাশির অনুপাত, তবু আমি ইঞ্চি ডিভাইডেড বাই ইঞ্চি দিয়ে দিলাম, তবু উপর নিচ দুটাই কাটা যাবে। এখন আমি ইল্ড স্ট্রেস দেখব, আমার ইল্ড স্ট্রেস কত। আমি এটা টেনে ধরে সামান্য বড় করে নিতে পারি যাতে আমার বুঝতে সুবিধা হয়। আমার স্টিলটি কোথায় থেকে ইল্ড করেছে আমি এই গ্রাফ থেকে দেখতে পারি। আমার স্টিলটি ইল্ড করেছে এখান থেকে, এই পয়েন্ট থেকে, তারপরে স্টিলটি এখান থেকে এই চূড়া থেকে বাঁকা হয়ে চলে গেছে। বাস্তবে বলতে কি আমার মেশিনের সাথে অবশ্যই যদি কম্পিউটার ফিট থাকতো একসাথে, তখন এটা ঠিক এভাবে সামান্য একটু নিচে নামতো। এই দুই পয়েন্টের অ্যাভারেজ, উপর পয়েন্ট আর এই লোয়ার পয়েন্টের অ্যাভারেজ হতো আমার ইল্ড স্ট্রেস। যেহেতু আমার এটা জানা নেই, তাই আমি এই বিন্দুটাই স্ট্রেস হিসাবে কাউন্ট করে, আসলে এটার হয় সামান্য একটু ডিফারেন্স আসে, মানে এটা যে পয়েন্ট আসে তার থেকে কিছুটা কম, মানে এখান থেকে সামান্য একটু বাঁকা হয়ে এভাবে আসে। যেহেতু আমার এই বাঁকা পয়েন্টটা জানা নেই, যদি জানা থাকতো তবে আমি এটাই দিতাম। হ্যান্ড কোড করার সময় সামান্য একটু বাঁকা করে দিয়ে দুইটার অ্যাভারেজ নিয়ে তারপর আমার ইল্ড স্ট্রেসটি বের করা হতো। আমি এই চূড়াটি নিলাম, এটা আমার স্ট্রেস, ইল্ড স্ট্রেস। দেখি আমার ইল্ড স্ট্রেসটা এখন কত, এটা 1,02,014 আমার স্ট্রেস। এটা মানে আমার 100 গ্রেডের স্টিল প্রায়। যা হোক, এখানে যেটা বের হয়েছে সেটা আমি দিব। এটা আমি সিলেক্ট করে এটা আমি কপি করতে পারি, কপি করে এখানে আমি পেস্ট করব। এখানে আমি পেস্ট করে দিলাম এবং এবার আমি এককটি লিখতে পারি পিএসআই মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে, এখানে আমার হচ্ছে ইল্ড স্ট্রেস, এই যে বিন্দুটি এখান থেকে এই পর্যন্ত, এখানে আমি একটি স্লপ ড্র করব। এই স্লপটি হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। আমি এভাবে একটি স্লপ ড্র করতে পারি। এই স্লপটি আমি এখানে দেখাচ্ছি। আমার ইল্ড স্ট্রেস আসছে এখানে, এটা আসলে আমি কালার করি যাতে আমার বুঝতে সুবিধা হয়। এটা আমি রেড কালার করে দিলাম। এখন এখান থেকে আমি দুইটা বিন্দু নিব, এজন্য এখানে আমি সমান দিলাম, সমান। এটা আমি এখানে সমান দিয়ে মাইনাস, আমি আবার পুনরায় একটি দিলাম। এখন আমি এটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিই। ডিভাইডেড বাই স্টেনের, এটা মাইনাস, এটা আমি ব্র্যাকেট দিয়ে ঘিরে দিচ্ছি। অবশেষে আমি ইন্টারপ্রেস করলাম। আমার মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে আমার, যেহেতু এটা পিএসআই, এটা হচ্ছে আমার মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা আমি পিএসআই দিই, পিএসআই। এখন আমার আলটিমেট স্ট্রেন, আমার আলটিমেট স্ট্রেন হচ্ছে আমার এই জোনটি, এই জোনটা আলটিমেট স্ট্রেইন। আমার আলটিমেট স্ট্রেইনটা আমি এখান থেকে বের করে দিই। এরপর থেকে আমার লোডটা আমি দেখছি কমছে, তার মানে আমার আলটিমেট স্ট্রেন এত। এটা আমি কপি করি, কপি,
এখানে জাস্ট আমি পেস্ট করব এবং আমি এখানে পিএসআই লিখব। এখন আমার ব্রেকিং স্টেজটা হচ্ছে এটা জাস্ট এটা আমি কপি করব এবং এখানে আমি পেস্ট করব। এখানে আমি পিএসআই। এখন আসি ডাক্টিলিটি বলতে আমি বুঝতে পারি বস্তুটি কতটুকু ডাকটাইল, মানে আমার বিটলের পূর্বে পর্যন্ত তো ডাকটাইল অংশ, এটা হচ্ছে বিটল, মানে এখান থেকে এই বস্তুটি ফ্র্যাকচার, এটা ফ্র্যাকচারের এখান থেকে এ পর্যন্ত মানে আমার ইলাস্টিক জোন থেকে প্লাস্টিক জোন আমি এই জোনটি যদি আরও বড় হতো, এটা যদি আরও দূরে এসে আমার হচ্ছে ফ্র্যাকচার ঘটতো, আমার ডাক্টিলিটি আরও বড় হতো, তবে আমি এখান থেকে এই পর্যন্ত এটা মাইনাস এটা, এখানে যেহেতু পয়েন্ট নেই কিন্তু আমার এখানে অপশন আছে, আমি এটা থেকে এটা মাইনাস করব, তাই আমি ডাক্টিলিটি পেয়ে যাব। তার মানে এখানে আমি সমান ক্লিক করে এটা মডুলাস অফ ইলাস্টিসিটির পয়েন্টটি ছিল, এখানে আমি মাইনাস দিই, মাইনাস এটা ইলাস্টিক রিজিয়ন, ইন্টার ক্লিক করি। এখন এটাকে আমি পার্সেন্টেজে পরিণত করি, ইনসার্ট ফরম্যাট সেল নাম্বার পার্সেন্টেজ। আমি যে স্টিলটি টেস্ট করছি তা হচ্ছে 11% ডাকটেইল। আমরা জানি যত ডাকটিলিটি বাড়বে তত স্টিল সুইটেবল। যা হোক, এটা যদি আরও দূরে এসে ফ্র্যাকচার করতো, এর ডাকটিলিটি আরও বাড়তো, কিন্তু এখান থেকেই ফ্র্যাকচার করেছে, ডাকটিলিটি 11% হয়েছে। এভাবে এখান থেকে এটা হচ্ছে ইলাস্টিক জোন আর এটা হচ্ছে প্লাস্টিক জোন। ইলাস্টিক জোন থেকে শুরু করে প্লাস্টিক জোনের ফ্র্যাকচার পর্যন্ত, আর ফ্র্যাকচারের পরবর্তীতে আর কোনো কিছুই থাকে না, অর্থাৎ ফ্র্যাকচার ইলাস্টিক রিজন থেকে ফ্র্যাকচার পর্যন্ত হচ্ছে আমার ডাকটিলিটি জোন। তার মানে আমি ফ্র্যাকচার মাইনাস ইলাস্টিক রিজিয়নের স্টেন করলে আমরা হচ্ছে ডাকটিলিটি পেয়ে থাকি। এভাবে আমরা স্টেজ ভার্সেস স্টেইন গ্রাফটি মাইক্রোসফট অফিস এক্সেলে খুব সহজেই আমরা ড্র করতে পারি। আমরা দেখলাম এটা অ্যাকচুয়াল ভ্যালু দিবে, আরও সাথে সাথে খুব হিসাবপাতি বা ক্যালকুলেশন করা অতি সহজেই এটা করা যায়। আর এটা আমি ইঞ্চি স্কোয়ার দিতে ভুলে গেছি, ইঞ্চি স্কোয়ার এরিয়া। ঠিক আছে বন্ধুরা, ওকে, থ্যাংক ইউ।